नबी नबी मेरा नबी 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 मेरा नबी আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল উজ্জা তার নাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গেছেন। কোরআন মাজিদ তেলাওয়াত শুনে যদি কোন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম। আর দেবতাদের মধ্যে কারোবা নাম ছিল হবল, কারোবা নাম ছিল উজ্জা, কারোবা নাম ছিল আপনার কিনা লাত। এইভাবে অনেক দেবতাদের নাম রাখা ছিল। তো উজ্জা, আব্দুল উজ্জা, উজ্জার গোলাম তার নাম। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করেন। আব্দুল উজ্জা আমার নবী পাকের কোরআন মাজিদ শুনে শুনে মুখস্থ করে নেয়। বাবা আব্দুল উজ্জা করেছে কি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সোনা মানিকেরা একদা যাইয়াও আপনার কিনা কলেমা পড়ে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকরা, পৃথিবীর জমিনে আব্দুল উজ্জার আব্বা নাই, মা রয়েছে বেঁচে। চাচার কাছে লালন পালন হয়, চাচার কাছে বড় হয়। আব্দুল উজ্জা চাচাকে যাইয়া বলে, চাচাজি দরুদি নবী পাকের দিনের দাওয়াত, রাসূলে পাকের কোরআন মাজিদের তেলাওয়াত আমাকে মুগ্ধ করে নিয়েছি। কোনো কিছুই ভালো লাগে না, মূর্তি পূজা ভালো লাগে না, আমার নবী পাকের কাছে কোরআন মাজিদ শুনতে ভালো লাগে। আজ তোমার ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন মাজিদের তালিম দিয়েছেন, কোরআন শিখতে বলেছেন। প্রত্যেক ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। আই নবীর উম্মাত, তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না কেন? গান বাজনা বেশি হয়, আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করেন না কেন? আমার আপনার নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোরআন মাজিদ এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন, দুশমন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আমার নবী কোরআন তেলাওয়াত শুনতে যেত। আবু জাহেলের মতো দুশমন, উতবার মতো দুশমন গভীর রাত হয়ে গেলেই আপনার আমার নবী যখন মক্কা নগরী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, বাবা তারা তখন নিজের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের কাছে কোরআন মাজিদের তেলাওয়াত শুনতেন। জোরে বলুন। আজ আমাদের ঘরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না, গান বাজনা বেশি হয়। কিসের উম্মাত? উম্মাত যদি হও পরিচয় দাও। আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাকের কোরআন মাজিদের তেলাওয়াত হবে। আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করেই শুইতে হবে। আল্লাহ পাকের কোরআন মাজিদ ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে কোরআন মাজিদ তেলাওয়াত হবে। কারণ কোরআন মাজিদ এমন একটি কালাম, আমার আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা বান্দি কোরআন মাজিদ তেলাওয়াত করে, সে শুধু তেলাওয়াত করে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলে। নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের আওয়াজ এত কম কেন? বিরানি আছে, জোরে বলেন নারে তাকবীর। হয়নি, এত ঘুমিয়ে গেলে ওয়াজ হবে না বাবা। বাড়ি থেকে কিরে করে এসেছেন, কথা বলবেন না, জোরে দেবেন আওয়াজ। নারে তাকবীর। হয়নি, আরো জোরে নারে তাকবীর। নারে রিসালাত, নারে রিসালাত, গাউসে খুল নবী, নারে তাকবীর। বহু আওয়াজ কম, বুঝতে পারছি না। আব্বা আমার হযরত আব্দুল উজ্জা পৃথিবীর সরজমিনে মা কি আপনার চাচাজিকে বললেন, চাচা আমি কিন্তু নবী পাকের দরবারে
কোরআন মাজিদ তেলাওয়াত শুনে শুনে প্রেমে পড়ে গেছি, ইসলাম গ্রহণ করতে চাই। চাচা বলে, ওগো আমার ভাতিজা, তুমি যদি ইসলাম গ্রহণ করতে চাও আমার দেওয়া পোশাক তোমাকে ছেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা নিজে করলেন কি যুবক, নিজের গায়ের পোশাকটা খুলে দিয়েছেন। চাচা বলতে চায়, এই আব্দুল উজ্জা, তুই যদি পৃথিবীর জমিনে মনে করি ইসলাম গ্রহণ করব, তাহলে তোর পরিধানের জামা সেটা নিচের সাইডটাও খুলে দিতে হবে। হযরত আব্দুল উজ্জা নিজের পরিধানের নিচেরটাও খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেছেন। উলঙ্গ হয়ে বলছেন, চাচাজি মনে রাখিও দুনিয়াটা আমার কাছে তুচ্ছ হয়ে গেছে, আমি নবী পাকের প্রেমের পাগল হয়ে গেছি। সাহাবীরা কত কষ্ট করেছে এ দ্বীনের জন্য, এ কোরআন মাজিদের জন্য, আর তুমি আমি করি কি? সোনামানিকেরা আমার, সাহাবীদের জীবন কাহিনী আপনি যদি দেখেন আপনার মন আপনি আশ্চর্য হয়ে যাবেন। এ কেমন কষ্ট তারা দুনিয়ার সরজমিনে করেছে, আর আমরা এত শান্তি ভাবি ইসলামটাকে পেয়ে আমরা চিনলাম না নবীকে, চিনলাম না আমরা পৃথিবীর জমিনে কোনো জিনিসকে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী, খুব মহব্বতে, আমি নবীজির পাগল, আমি গোল, আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। আপনাদের আওয়াজ যত হবে আমার মিটার তত বাড়বে, একটু মহব্বতে। আমি নবীজির পাগল, আমি পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। চাচা গো, তুমি আমার কাছে পোশাক খুলে নিয়েছো, আমি দুনিয়ার সব দিতে পারি কিন্তু নবীর মায়া দিতে পারি না। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। যুবক আমার সোনা মানিক, এজন্য আমরা মহব্বতে বলবো, আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি মদিনার ওই ধুলা বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল। জোরে বলুন। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর ভেসে ওঠে মনে আনন্দেরই ঢল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ। আজ তুমি সালাম পড়তে চাও না, দরুদ পড়তে চাও না? আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল, আমি মদিনার পাগল,
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই সোনা মানিকের আমার মুসাইদ হযরতে আব্দুল্লাহ নবী পাক তার নাম পরিবর্তন করে রেখেছিলেন, পরে বলবো। তার নাম আব্দুল উজ্জা। এখন মায়ের কাছে গিয়েছেন উলঙ্গ। মা বলছেন, বাবা তোর এই হালাত কেন? মা, আমি যে নবী পাকের প্রেমে পড়ে গেছি, কোরআন মাজিদ তেলাওয়াত শুনে। মা, আমার চাচা আমার থেকে পোশাক খুলে নিয়েছে। জননী, মা জননী ভিতর থেকে একটা কাপড় দিলেন। ওই কাপড়টা দুই টুকরা করে, এক টুকরা নিজের গুপ্ত স্থান ঢেকেছেন, আর এক টুকরা গায়ে দিয়েছেন। সোনামানিক আমার আব্দুল উজ্জা মাকে ডেকে বলে, মা, পৃথিবীর সরজমিনে আমি রাসূলে পাকের মোহাব্বত দিলে গেঁথে নিয়েছি বলে আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে। ওগো জননী মা, পৃথিবীর সরজমিনে আমি রাসূলের প্রেমে পড়ে গেছি। মা ডাক দিয়ে বলে, বাবা তুই আমার একটি মাত্র বেটাও, আব্বা দুনিয়াতে নাই, তুই যদি আমার সাহারা না হোস কি আমার দিকে দেখবে? জননী, তোমার থেকে আমার নবীর প্রেমটা অতি বড়। সোনামানিকের আমার আব্দুল উজ্জা করলো কি, মাকে ডাক দিয়ে বলেন, মা তুমি আমাকে দোয়া করো, আমি নবী পাকের কাছে রওনা দিলাম। আব্দুল উজ্জা করেছে কি, ও সোনামানিকেরাও, কত কষ্ট ইসলামের জন্য তারা করেছে। আব্বাজি আমার সোনামানিকেরা, দুনিয়ার জমিনে মক্কা নগরে হযরতে আব্দুল উজ্জা, যার নাম আমার নবী পরিবর্তন করে রেখেছিলেন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, ওই আব্দুল্লাহ আপনার কিনা মদিনার জমিনে এসে জিজ্ঞাসা, মক্কার জমিনে এসে জিজ্ঞাসা করছেন, মুস্তাফা কোথায়, মুস্তাফা কোথায়? সবাই ডাক দিয়ে বলেন, মুস্তাফা গত রাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। আব্দুল্লাহ আর সহ্য করতে পারেন না। উনি ওই হালাতে, খাওয়া নাই, দাওয়া নাই, পেটে কোনো খাবার নাই, গোপরে একটা কাপড়, নিচে একটা কাপড়, এই কাপড় নিয়ে আপনার রওনা দিয়েছেন এ বাবা মদিনার পথে। মদিনা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা রে বন্ধু। আব্দুল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে মক্কা থেকে মদিনায় রওনা দেয়। এখন তো রাস্তা কেটে 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 আব্বা আমার 450 কিলোমিটার করেছে। কত সুন্দর পরিবেশ পরিস্থিতি রাস্তা হয়েছে বাবা, কিন্তু এখান থেকেই 1450 বছর আগে হিসাব করে দেখলে রাস্তা কিন্তু এত সহজ ছিল না বাবা, হিসাব করলে আরো বেশি হবে। যুবকরে এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাতে আপনার মেহনত করে করে হেঁটে 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 পাহাড়ি মরুভূমি ময়দান সব অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেছেন। যদি বলুন ইয়া রাসূলুল্লাহ। এই সোনামানিকেরও এত কষ্ট যাদের জীবনে ইসলামটাকে প্রচার করার জন্য, কিন্তু আপনি জানেন না বাবা, এই মক্কা নগরে আমার নবী যখন মক্কা নগরে ছিলেন অতি কষ্ট করে ইসলামটা প্রচার করেছিলেন বাবা, খুব কষ্ট করে ইসলাম প্রচার করেছিলেন। একদা আমার নবী মক্কা মুকাররমাতে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আজ আমি এমন একজন মানুষ দেখলাম, অচেনা মানুষ দেখলাম, যেমন মানুষ আমি খাদিজা জীবনে কখনো দেখিনি। হুজুর আমার মনে হয় আমি খাদিজা আর বাঁচবো না গো নবী। আমার মা জননী, আমার মা খালা শুনে নিন রাতের বেলা কে খাদিজা জানেননি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর, জাবালে নূর যেখানে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে ৫৫০০ ফুট বাবা আমার ওই পাহাড়টি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে খাবার বয়ে বয়ে নিয়ে যেতেন বাবা। এত কষ্ট করেছেন এই সোনামানিকেরা। যে মেয়ে
সঙ্গে বিয়ে করার আগে সোনার প্লেট সোনার গ্লাসে পানি পান করতেন। ওই মহিলাটি আজ আমার নবী পাকের ঘরে খাবার অভাব কত বাবা। একবার দেখা গেল কয়েকদিনের ক্ষুধার্ত, হঠাৎ বাবা আমার দুইখানা রুটি জোগাড় হয়েছে, এই দুইখানা রুটি আমার রাসূলে পাকের জন্য রেখে দিয়েছেন। হঠাৎ করে দরজায় একটা ফকির এসেছি, আমি বড় ক্ষুধার্ত। আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ওই রুটি দুটো তুলে ফকিরকে দিয়ে দিয়েছেন। দয়াল নবী যখন বাড়িতে এসেছেন, আসার পরে মনটি আম্মা জানের খারাপ। নবী আমার বলেন, খাদিজা ব্যাপারটা কি, মনটা খারাপ করে বসে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন ক্ষুধার্ত হালাত, এই হালাতে আপনার জন্য দুখানা রুটি রেখেছিলাম। একজন দরজায় ফকির এসেছি, আমি খাদিজা ওই রুটি দুটো তাকে দিয়ে দিয়েছি। আমার আপনার নবী বলেন, খাদিজা খাদিজা তুমি খুব ভালো কাজ করেছো। আমি নবী না খেয়ে আমার উম্মত খেয়েছে, আমি নবী তাতে বড় খুশি। হ্যাঁ, গাউস ওয়াহারি লিখছেন, আমার আমার আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহারে, আমার আমার আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহারে। উম্মত লাগি ইয়া খোদা সব জমা থাকিল, রহমত নেমেলো এতিম হালে মামিনার কোলে, ওগো রহমত নেমেলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, আব্দুল্লাহ রওনা দেয় এমনি করে রাস্তা দিয়ে মরুভূমি ময়দান পাড়ি দিয়ে 450 কিলোমিটার রাস্তা মদিনায় পৌঁছে যাও। আমার নবী মসজিদ নববীতে বসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে আপনাকে না বসে বসে দ্বীনের তালিম দিচ্ছেন। আর আব্দুল্লাহ, যার নাম আব্দুল উজ্জা ছিল, আব্বা আমার, তিনি জীর্ণ শীর্ণ হালাত, মাথার চুল উস্কো খুস্কো, চেহারা শুকিয়ে গিয়েছে, একদম আপনার কাঠ হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীর একটি কোণে চুপ করে বসে বসে আমার নবী পাকের কথা শুনতেছেন। দয়াল নবীর চেহারা চোখ মোবারক যখন ওই দিকে পৌঁছে গেছে, নবী আমার ডাক দিচ্ছেন, তাল এধারে এসো, এদিকে এসো, তাল এধারে এসো। যেই না এসেছে, কি নাম তোমার? বলছে, আমার নাম আব্দুল উজ্জা। কোথায় বাড়ি? হুজুর আমার বাড়ি হলো মক্কায়। এখানে কেন হুজুর? মক্কা নগরে আপনি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, আমি আব্দুল উজ্জা লুকিয়ে লুকিয়ে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত শুনতাম। নবী গো, আমি আপনার প্রেমে পড়ে গেছি হুজুর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়িয়ে দিলেন এবং তার নাম আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাজি আমার, আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত হবে, হবে তো নাকি? হুজুর আপনি তেলাওয়াত করতে জানেন না, হয়তো কোরআন মাজিদ আপনি শিখতে পারেননি, তবে অনেকের ঘরে অনেকেরই দেখবেন না পড়তে জানলেও সূরা ইখলাস মুখস্থ আছে, আছে না নাই? নামাজ পড়ার জন্য কয়েকটি সূরা মুখস্থ আছে। আপনার আমার নবী বলেন, তোমরা রাতের বেলাতে উযু বানাবে, উযু বানানোর পরে সূরা ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস তেলাওয়াত করবে। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তেলাওয়াত করবে। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটি তেলাওয়াত করবে। আবার আমার নবী পাক বললেন,
কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা তেলাওয়াত করে নিজের হাতে ফু দেবে, পুরো দেহতে বুলিয়ে নেবে। তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো, শহীদের দরজা পাবে। ও যুবক, আমাদের ঘরে তো কোরআন তেলাওয়াত নাই, আমাদের ঘরে আছে গান বাজনা, ঠিক না? আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। বাবা মুসাব ইবনে উমাইর একজন ইহুদিদের বাচ্চা, ছোট্ট বয়স, আমার নবী পাক কোরআন মাজিদ তেলাওয়াত করেন মক্কা শরীফের মাটিতে। আমার আপনার নবী কোরআন মাজিদে তেলাওয়াত করেন। মুসাব ইবনে উমাইর লুকিয়ে 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 লুকাই আমার নবী পাকের কোরআন তেলাওয়াত শ্রবণ করি। আব্বা আমার শুধু শ্রবণ করে না, শুনতে শুনতে আমার নবী প্রেমে পড়ে যায়। জোরে মুসাব ইবনে উমাইর বাপের সম্পত্তি অনেক, সকালবেলা যে পোশাক পরিধান করে বিকালে ও পোশাক পরে না। আব্বাজি আমার সোনা মানিক, আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে যখন সে প্রেমে পড়ে যায়, ইসলামটা তার কাছে ভালো লেগে যায়। আব্বা আমার পৃথিবী জমিনে ইসলাম ধর্মটা তার কাছে ভালো লেগে যায়। আব্বা আমার সোনা মানিক আস্তে আস্তে একদিন দেখে মক্কা নগরী আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী নামাজের জন্য দাঁড়িয়েছেন, দুশমন এসে আমার দরুদি নবীজির গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে। মুসাব ইবনে উমাইর ছোট্ট হালাত দূর থেকে দেখে, কিছুই করতে পারে না। বাবা দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরজমিনে এই হালাত যখন হয়েছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই হালাত দেখে ছুটে এসে আমার নবী পাকের কাছে এসে আমার নবীজিকে জড়িয়ে ধরেছে। বলে আমার সোনা মানিকেরা, আমাদের নবী তিনি এই কোরআন মাজিদকে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য যিনি এত কষ্ট করেছেন, কষ্ট করে আল্লাহর কোরআন আমাদের ঘরে পৌঁছিয়ে দিয়েছে। সেই কোরআন আমরা ভুলে গেছি, হতভাগা আমাদের মতো আর কে আছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, নূর নবী আমার সরজমিন দুনিয়ার বুকে মক্কা নগরে কোরআন মাজিদের তেলাওয়াত মুসাব ইবনে উমাইর বাড়িতে চলে গেলেন। মা বলে, বেটা বলো। ওগো জননী, আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে না। কেন বাবা? আমার মনে হয় ইসলাম ধর্মটা গ্রহণ করো। মা ডাক দিয়ে বলে, বাবা রে, তুই আমার একটি মাত্র ছেলে, তুই যদি ইসলাম গ্রহণ করিস, তুই যদি কোরআন মাজিদ শুনে শুনে নবীর প্রেমিক হয়ে যাস, বল না মুসাব ইবনে উমাইর, আমার তুই একটি মাত্র ছেলে। বাপকে ডেকে বলতেছে, দেখছো তোমার ছেলে আজ কোরআন মাজিদ শিখতে চায়, আমার নবী পাকের কাছে কোরআন শুনে শুনে অনেক সূরা মুখস্থ করে ফেলেছে, ছেলে এখন মুসলমান হবে। এমন সময়তে বাবাজি আমার মা এবং বাপ করল কি, তার হাতে এবং পায়ে শিকল দিয়ে ঘরের ভিতরে বন্দি করে রেখে দিয়েছি। আব্বাজি আমার সোনা মানিক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পৃথিবীর সরজমিনে আমার নবী পাকের কাছে আল্লাহর কোরআন মাজিদ শুনে শুনে তারা এত প্রেমে পড়ে গেছেন, ইসলাম এত ভালো লেগে গেছে, মা তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে, দুনিয়ার সম্পত্তি তুচ্ছ হয়ে গেছে, বাপ তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। কারণ মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলেন? সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? আরো জোরে বলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না
ভালো লাগে না আমি যাব। আমার সঙ্গে বলুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনায়। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না। আমার ভালো লাগে না আমি যাব। মনে আসে যে আশা তোমার সাথে হবে যে দেখা। মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আপনার কিনা কাঁদতেছেন। এমনি করে আপনার কিনা দিন যায় রাত আসে, মা তাকে ছাড়ে না, বাপ তাকে ছাড়ে না। আব্বাজি আমার একদিন নয় দুই দিন নয় খাবার দেয়, ঠিক মতো খায় না। হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরজমিনে দুনিয়ার বুকে এমনি করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বন্ধু গো, আমি অন্য কিছু নই, কোরআন মাজিদের প্রেমে পড়ে গেছি, আল্লাহর কালাম শুনে পাগল হয়ে গেছি, রাসূল পাকের প্রেমে পড়ে গেছি। সরজমিন দুনিয়ায় ওই মক্কা নগরী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শিকল, পায়ে শিকল, একদিন নয় দুই দিন নয় 1 বছরের মতো বেঁধে রেখেছি। মা সহ্য করতে পারে না, মা ডাক দিয়ে বলে, বাবা রে, তুই আমার একটি মাত্র পুত্র, তুই যদি এমন করিস বল আমাদের উপায় কি হবে। নবী সাহাবী শিকল দিয়ে হাত এবং পা বাঁধা, গভীর রাতে হেলান দিয়ে চুপ করে ঘুমাচ্ছে। মা উঠে বলছে, বাপরে, আমি যদি তোকে ছেড়ে দেই তুই কি করবি? ওগো জননী, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি ছুটে নবী পাকের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। কোথায় যাবে? কোথায় যাবে? আয় বাবা, নবী পাকের কাছে যাবে। আম্মা ডাক দিয়ে বলে, বাবা রে, তুই মদিনায় যাবি, নবী পাকের কাছে চলে যাবি, আমাদের কথা ভাবলি না? ছোট্টবেলায় তোকে কত কষ্ট করে লালন পালন করেছি, তোকে কত আমি কষ্ট করে মেহনত করে বড় করেছি, তোর কি আমার কথা মনে হয় না? ডাক দিয়ে বলতেছেন, জননী, নবী পাকের প্রেমের কাছে মায়ের প্রেম কোনো মূল্য রাখে না। মায়ের প্রেমের থেকে রাসূলের প্রেম আগে। জোরে বলুন, এ তো সহিহ বুখারীর হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহান। মনে আসে যে আশা নবীর সাথে হবে মোর দেখা। মনে আসে যে আশা নবীর সাথে হবে মোর দেখা। পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম মদিনায়। আমার ভালো লাগে, আওয়াজ, আমার ভালো লাগে না আমি যাব মদিনায়। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না। আমার ভালো লাগে না আমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়। নামাজ না পড়িলে তোমার, নামাজ না পড়িলে তোমার দিদার হবে না। আমার ভালো লাগে না আমি যাব না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না। আমার ভালো লাগে না আমি। যদি বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমিনুদ্দিন এখন সাহাবীর জীবনী বলে। আমিনুদ্দিন এখন সাহাবীর
জীবনী বলে, এ জীবনী না শুনিলে মনে ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না, আমি। এ প্রিয় ভাই ও মুসলমান, রসুল করিম রউফুর রহিম মক্কা নগরে বড় প্রেম করি, আরাম করি, ধীরে ধীরে আমার নবীজি শান্তিভাবে মানুষের কাছে ইসলাম প্রচার করেছে। যদি কন্যা সুবহানাল্লাহ। আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী সব দিয়েছেন, নবী কিছু আমাদের কাছে চাননি। কোরআন রসুল এনে দিয়েছেন, নামাজ নবী এনে দিয়েছেন, কাবা নবী সাদকায় পেয়েছি, নামাজ নবী সাদকায় পেয়েছি, এ জীবন নবী সাদকায় পেয়েছি, মা বাপ সন্তান আদি বিষয় আদি সব নবী সাদকায় পেয়েছি। নবী একটি জিনিস চেয়েছেন, ওই জিনিসটার নাম হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বায়াতকে মোহাব্বত করো। আমরা তাও দিতে পারিনি। যখন বেশিরভাগ নবীর তারিফ করা হয় তো বলে আমাদের এলাকার সব লোকের ও বেরেলি, আর যখন বেশি আহলে বায়াতের তারিফ করা হয় তো বলে কি ও শিয়া, বলে না? আফসোস আমার, দুঃখ আমার, আজ এই এলাকায় পীরের মোহাব্বত তো দিয়েছে কিন্তু আহলে বায়াতের মোহাব্বত দেয়নি। বাবা, যাদের জন্য আমরা মুর্শিদ পেলাম, আউলিয়া পেলাম, এই আউলিয়া তো এসেছে ওখান থেকে, তাদের তারিফ বাদ দিয়ে আজ যদি মনে করেন আমি গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহির নামে যদি তাকবীর দেই, তাহলে নারায়ে হায়দারির নামে তাকবীর দিতে হবে না? নারায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামে তাকবীর দিতে হবে না? কথা বলেন। সিদ্দিক আমাদের তো নাকি? কথা বলেন না। সিদ্দিক কাদের? আমাদের। ফারুক কাদের? আমাদের। উসমান কাদের? আলী আমাদের। তো তাহলে আমাদের যারা, তাদের নামে তাকবীর দিলে রাগ হবে? হ্যাঁ, যাদের রাগ হয় বুঝে নিতে হবে দুটি কারণ, এক হয় তোদের কাছে জ্ঞান নেই, নইলে হিংসা। কথা বুঝেছেন? এর জন্য আমরা সবাই বলবো নারায়ে হায়দারি, আরো জোরে নারায়ে হায়দারি, নারায়ে আবু বকর, ইয়া আবু বকর, নারায়ে আবু বকর, নারে তাকবীর। এ আমাদের তরিকত। বাবা, ফারুকি তাওয়ার জান দিল্লি সরজমিনে ফারুকি আদা, জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন বাবা, এজন্য আমার হুজুর গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নাসিরউদ্দিন, সুবহানাল্লাহ বলেন আরো জোরে, নাসিরউদ্দিন তোমার মেয়েটাকে ডেকে আনো, যত সময় না আনবে আমি খাবো না। জোরে বলেন। যেমন হাদিস শরীফে আছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, কথা শুনেছেন না হাদিস শরীফ? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত করলেন একটা বকরি জবাই করে, একটা বকরি। আর আবু বকর, ওমর এবং দয়াল নবী তিনজনকে দাওয়াত দিতে বলেছেন বিবি। তিনি দাওয়াত দিয়েছেন, আর নবী পাক সব সাহাবী রাসূলদেরকে মুখাতিব হয়ে দাওয়াত দিলেন। জোরে বলেন। এখন বাড়িতে যাচ্ছে বাবা, বিবি জিজ্ঞাসা করছে আসছেন তো? বলছি বিবি বলবো কি, আমি তো তিনজনাকে দাওয়াত দিলাম, তুমি যেটা কইছো যে সিদ্দিককে দেবে, ফারুককে দেবে আর নবীকে দেবে, আমি তো তিনজনাকে দাওয়াত দিলাম, আর নবী পাক সকল সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দাওয়াত দিয়েছেন। বিবি আমাদের ঘরের বিবি নয় মা খালা, শুনে নাও, রাতের বেলা আমাদের ঘরের বিবিরা যদি হতো বাড়ি ছেড়ে পালিয়ে যেত, তিনজনা রান্না করি, 1400 সাহাবী আসবে, খাওয়াবো কেমনে? কি গো, পালাতাম না আমরা? পালাতো না? কিন্তু বিশ্বাস কেমন, ঈমান কেমন মজবুত। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী দাওয়াত দিয়েছেন আপনি তিনজনার, সবকে দাওয়াত দিয়েছে আমার দয়াল মুস্তাফা। আল্লাহ জানে আর আমার দয়াল মুস্তাফা জানে। জোরে বলে। ঈমান কত মজবুত। ওরে আমার সোনা মানিকেরা,
হাদিস শরীফ প্রমাণ করছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের আমি যত সময় না যাব তুমি যেন গোস্তের হাঁড়িটা নামাবে না, আটা যেন গলবে না। আমার দরদি নবী ভিতরে গেলেন, যাওয়ার পরে গোস্তের হাঁড়িতে আপনার কিনা কি দিলেন? থুতু মোবারকা। জোরে বলুন। 12টা 10 হয়ে গে। এই তাবারক তাতে আনো পাশে। তাবারক না দেখলি ওয়াজ হয়? বাবা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, বাইরে একটারও তাবারক দেওয়া হবে না, সব ভিতরে দেওয়া হবে। হ্যাঁ, দেব না। বাবা যারা বাইরে আছেন ওদেরকে মোটে তাবারক বাইরে দেওয়া হবে না, আপনারা ভিতরে বসুন, ভিতরে তাবারক দেওয়া হবে। তাবারক দেওয়া হলে তাই দোয়া করো, কথা বুঝতে পারলেন? নেই এ না যে দোয়া ছেড়ে যাবো আর তোমরা লাফালাফি করে দুটো করলে বা হবে না। কিচ্ছু করার নেই। তাহলে তাবারক দিলে নাকি এখন ওয়াজ থাক, কোনটা দরকার? তাবারকটা বলে হুজুর ওয়াজ লেবো, তাবারক লেবো, কিচ্ছু করার নেই। আচ্ছা সব এসে যাক, আমি দিতে বলবো। ওয়াজ চলবে না, ছেড়ে দেবো? বলবো। নাসিরুদ্দিনের ওই বাচ্চার অবস্থা কি হলো শুনতে হবে না? শুনতে হবে না নাকি বাবা? ও বাপ, সোনা মানিক পীর চিনলে না যুবক? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে নিজের থুতু মোবারকা দিলেন। গোস্ত পাকানো হলো, আটা গোদা হলো, রুটি বানানো হলো, গোস্ত রান্না হয়ে গেল। দয়াল নবী পাক বলেন, সবকে বসিয়ে দাও, সবকে বসিয়ে দাও। বসিয়ে দেওয়া হলো। রুটি খায়, গোস্ত খায়, রুটি খায়, গোস্ত খায়। সব সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খুদা মোতাবিক পেট ভর্তি করে খেয়ে নিয়েছেন। জোরে বলেন। খাবার কজনা? খায় কেমনে? এটাই তো আল্লাহ পাক আমার নবী পাককে মোজেজা দান করেছেন। যুবক, আমি খালি আমার ওয়াহাদিরা ওই গাছুল নবী রহমাতুল্লাহ আলাইহির কারামাতটা ফিট করা ওই মোজেজার সঙ্গে, মানে নবীদের জন্য মোজেজা আর আউলিয়াদের জন্য কারামাত। জোরে বলেন। আব্বা এমন সময় যারা বাইরে আসেন ভিতরে আসুন, ভিতরে আসুন। আর 1 মিনিটের মধ্যে সবকে ডেকে কাছে নিয়ে এলেই দিয়ে কিয়াম করি, তাহলে ইনশাল্লাহ তারপরেই ঘটনাটা কইব। তাহলে ওরা এই সুযোগে ঢুকে যাবে, নইলে মোটে ঢুকতে পারতে না, লজ্জা লাগতেছে। লাস্টে লাস্টে যাব, আমি দেখতে পাবো না, আপনারা ঢুকে যান। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবা রো কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহি, দর্দ গো ও গো উম্মতের দর্দ নবীজি আমার, মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া, দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী
একদম বন্ধ। ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহি দরদ গো উম্মতের দরদি নবীজি আমার মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাত না ওই মদিনা দুঃখে শান্ত না আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহি আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রসুল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া নূরান মিন নূরিল্লাহ তোমারি হইয়া দিওয়ানা শুইলেন জেলা খুলু না তাহারি আমরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা তোমারি বন্ধু হইয়া আসল তিনি ওহা রে শুয়া তাহারি মায়া মোদের বুকে জানাই সালাম নবী আপনাকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা الصلاة والسلام يا عليك يا رسول رسول الله الله
خير خلقه وعلى آلك سيدي বাবা দাঁড়িয়ে থাকলে তাবারক পাবেন না, দয়া করে মেহফিলের এই বাম সাইডে অনেক জায়গা আছে, ঢুকে পড়ুন, ওখানে ইনশাআল্লাহ তাআলা আপনাদের তাবারক দেওয়া হবে। চিন্তা নেই, আপনারা ভিতরে আসুন। বাবারা অনেক কষ্ট করে এতক্ষণ ধরে আসেন যেহেতু, তো আর অল্পক্ষণ, এখনই ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। বেশি রাত নয়। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, বিবি বলছেন সবার খাওয়া হয়ে গেছে, হুজুর স্বামীকে বলছেন হুজুর আপনি নবীকে খেয়ে নিতে বলেন জলদি করে। দুটো বাচ্চা, ওদিকে বাপ বকরি জবাই করেছে, তো এক ভাই আর এক ভাইকে জবাই করেছে। মা যখন ছুটে গেছে তো আর এক বেটা পালাতে গিয়ে সেও পড়ে সেও মারা গেছে। দুটো বাচ্চাকে শুইয়ে আমার দয়াল নবীর জন্য রান্না বাড়া করেছে। জোরে বলে গো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার সঙ্গে আমার হুজুরের ভক্ত নাসিরউদ্দিনের সঙ্গে ঘটনা বড় মিল পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তার ঘরে দুটো বেটা মারা গিয়েছিল, আর নাসিরউদ্দিনের ঘরে একটি মেয়ে মারা গিয়েছে। বয়স তার 2.5 বছর। কতদিন? 2.5 বছর। সারমর্ম কথা এতটাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাবের তোমার বাচ্চাগুলো কই? হুজুর তারা খেলছে কোথাও, আপনি খেয়ে নেন। দয়াল খাইলেই তো হয়, দয়াল খাইলেই তো খুশি হয়। সব খেয়েছে কিন্তু দয়াল তো খায় না। হুজুর আপনি খান। আমার দয়াল নবী বলেন তোমার বাচ্চাদেরকে না আনলে তো খাবো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রীও কান্না করে, স্বামীও কান্না করে। খবর হুজুর এই ঘটনা, আমার বাচ্চা দুটো ইন্তেকাল করেছে হুজুর। আমার নবী পাক ভিতরে গেলেন, বাচ্চা দুটির নয়নে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে আমার নবী পাকের নুরানি হাত মোবারক যখন লেগেছে, মরা বাচ্চা দুটো জীবিত হয়ে গেছে। জোরে বলুন। আমার নবী 3টি মুজিজা দেখালেন। 1 নাম্বার খাবারে বরকত, 2 নাম্বার মরা বাচ্চা জীবিত, 3 নাম্বার যে বকরি জবাই হয়েছিল ওই বকরির হাড্ডিতে হাত দিয়ে জিন্দা বকরি বানিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু নাসিরউদ্দিন বলে হুজুর গো আপনি খেয়ে নেন, আমার মেয়ে ঘুমিয়ে গেছে। হুজুর বলেন ওগো নাসিরউদ্দিন তোমার মেয়ে না হলে আমি খাবো না। বিবি কেঁদে উঠেছে, স্বামী কেঁদে উঠেছে। হুজুর আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো আপনার আশা, আপনার আগমন করার কয়েক ঘন্টা আগে আমার 2.5 বছরের মেয়েটাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছি। আমি নাসিরউদ্দিন বলেছি বিবি রে, আমার হুজুর যদি আমার বাড়ি থেকে নারাজ হইয়া যায়, আমার হুজুর যদি না খেয়ে যায়, বাচ্চা নিয়ে যদি আমরা কান্নাকাটি করি, তাহলে বড় আমার হুজুর ব্যথা পাবে। না বিবি না, বাচ্চাটাকে শুইয়ে রাখো, হুজুরকে খাওয়া দাওয়া করিয়ে নেই, হুজুরের যথারীতি খেদমত করিয়ে নেই, পরে আমরা দাফন কাফনের ব্যবস্থা করব। ও সোনা মানিকের আমার হুজুর বলেন নাসিরউদ্দিন কই তোমার বাচ্চা কোথায়? হুজুর আমার হেঁটে গেলেন, যাওয়ার পরে আপনার বাচ্চাটার দিকে তাকাই। ও সোনা মানিকের নিজের হাত মোবারক আমার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত মোবারক চোখে দিয়েছে। ও বাবা কয়েকবার চোখে হাত দেওয়ার পরে আমার হুজুর জবান মোবারকায় বলতেছেন ও নাসিরউদ্দিন তোমরা বলো তোমার বিটি মারা গেছে? না 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 না, বিটি মরেনি, ওই দেখো না তোমার বাচ্চা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, अली का दामन नहीं छोड़ेंगे, अली का दामन नहीं छोड़ेंगे। बंदरे बंदरे আমরা যার
ফাতিহা করতে এসেছি, তিনি মুর্দা জিন্দা করেন। ও সোনা মানিকেরাও, এতটুকুই নয়, আমার হুজুর বলেন নাসিরউদ্দিন তুমি বলছো মারা গেছে, না না না, মরিনি গো মরিনি, ও একটু না খেয়ে দুর্বল হয়ে গেছে। তোমার স্ত্রীকে বলো দুধ গরম করে যেন তাকে অল্প অল্প করে খাওয়ায়। এই সোনা মানিকেরা, যে মেয়েটা আজ কয়েক ঘন্টা আগে মৃত্যু মুখে পতিত হয়েছে, আমার গৌসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি হাত মুবারাকার বরকতে আমার আল্লাহ মরা বাচ্চা জীবিত করে দিয়েছে। যুবকরে, আমি আপনাদের বোঝাতে চাই বাবা সোনা মানিক, অবহেলা করো না বাবা, অবহেলা করো না বাবা। এটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত বাবাজি আমার হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় আল্লাহর ওলি যার জোড়া জগতে মেলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য তো গজলে বলা কিতনা প্যারা হ্যায় রোজা। ডবল নেবেন না, তাবারক দিতে থাকেন, এ নাচ শরীফ শুনতে থাকেন। কিতনা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গৌসে খুল নবী জিন্দাবাদ, গৌসে খুল নবী জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। कितना प्यारा है रोज़ा मेरे गौसे खुलना का, कितना प्यारा है रोज़ा, कितना प्यारा है रोज़ा मेरे गौसे खुलना का, सारा आलम है शैदा मेरे गौ से खुलना का, कितना प्यारा है रोज़ा। ज़ोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। अपनी बादशाहत का क्यों ना करे वो ऐलान, अपनी बादशाहत का क्यों ना करे वो ऐलान, जिसने चूमा है तलवार, जिसने चूमा है तलवार मेरे गौ से खुलना का, जिसने चूमा है तलवार मेरे गौ से खुलना का, कितना प्यारा है रोज़ा। ज़ोरे बोलूं सुभान अल्लाह, सुभान अल्लाह। सिर हिंद और दहली बना लिया है अपना, सिर हिंद और दहली, सिर हिंद और दहली बना लिया है अपना, जो भी बन गया शैदा मेरे गौ से खुलना का, कितना प्यारा है रोज़ा मेरे गौ से खुलना का। जोरी बोलूं ना या रसूल अल्लाह, या रसूल अल्लाह। मुझको क्या जलाएगी आतिश जहन्नम की, मुझको क्या जलाएगी, मुझको क्या जलाएगी आतिश जहन्नम की, मेरे सर पर है साया, मेरे सर पर है साया मेरे गौ से खुलना का, मेरे सर पर है साया
میرے گاؤں سے کھلنا کا کتنا پیارا ہے روزہ جری بولنا یا رسول اللہ ہر گلاب گاؤں سے کھلنا کے دیکھ لینا محشر میں ہر غلام گاؤں سے کھلنا کے دیکھ لینا محشر میں ہوگا ہاتھ میں جھنڈا ہوگا ہاتھ میں جھنڈا میرے گاؤں سے کھلنا کا کتنا پیارا ہے روزہ جرے والے سبحان اللہ بخش دے گا رب اس کو یقین ہے مجھ کو بخش دے گا رب اس کو یقین ہے مجھ کو ہے جس کی قبر میں شجرہ ہے جس کی قبر میں شجرہ میرے گاؤں سے کھلنا کا کتنا پیارا ہے روزہ میرے گاؤں سے کھلنا کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বাংলা বাংলা বলি বাংলাই আমার হুজুর দান আমার একটা ফরমাইশ আছে নাতের আমি ওইটা আগে একটু উর্দু বলে নেই হ্যাঁ বুঝতে পেরেছেন সেটা আবার না বললে অসুবিধা আছে খুব শান্ত মেজাজে বিগড়ি ভি বানায়েঙ্গে जलवे भी दिखाएंगे बिगड़ी भी बनाएंगे जलवे भी दिखाएंगे घबराओ न दीवानों सरकार बुलाएंगे घबराओ न दीवानों सरकार बुलाएंगे सुभान अल्लाह हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को देखेंगे मीनारों को और गुंबद खजरा के पर नूर नज़ारों को हम जाके मदीना फिर हम जाके मदीना फिर वापस न आएंगे
घबराओ न दीवानो आका बुलाएंगे बिगड़ी भी बनाएंगे जलवे भी दिखाएंगे घबरा सरकार बुलाएंगे जोरे बोलूं ना सुभान अल्लाह सुभान अल्लाह मिल जाएगी ताबीरें एक रोज तो ख्वाबों की मिल जाएगी ताबीरें एक रोज तो गिर जाएगी दीवारें सब देखना राहों की हम रोज़ाए अक़दस पर हम रोज़ाए अक़दस पर जब आंसू बहाएंगे हम रोज़ाए अक़दस पर जब आंसू बहाएंगे घबराओ न दीवानो सरकार बुलाएंगे जोरे बोलूं ना या रसूल अल्लाह या रसूल अल्लाह दिल इश्क़ नबी में तो कुछ और भड़कने दो दिल इश्क़ नबी में तो कुछ और भड़कने दो इस दीद की आतिश को कुछ और बहकने दो हम तश्ना दिली चल कर हम तश्ना दिली चल कर ज़म-ज़म से बुझाएंगे घबराओ न दीवानो सरकार बुलाएंगे जोरे बोलूं या रसूल अल्लाह नबी डाकबेन अवश्यई घबराओ ना आय दीवानो सरकार बुलाएंगे दीवानो তোমরা ঘাবড়াও না নবী পাক নিশ্চিত ডেকে নেবেন জোরে কন্না সুবহানাল্লাহ এটাই বারবার বলা হচ্ছে ঘাবড়াও না दीवानो सरकार बुलाएंगे ये কলিটা না বললে যেন মন মানছে না হাসরের মাঠে जब हशर के मैदान में एक हशर बापा होगा जब
हशर के मैदान में एक हशर बापा होगा जब फैसला उम्मत का करने को खुदा होगा। उम्मत को शहबतहा उम्मत को शहबतहा दामन में छुपाएंगे। उम्मत को शहबतहा दामन में छुपाएंगे। घबराओ ना दीवानों सरकार बुलाएंगे। जोरे कन्ना सुबहानाल्लाह। हाशर माठे जखन अल्लाह विचार करबेन तखन उम्मत को शहबतहा दामन में छुपाएंगे। सब नबी बोलबेन इज़हाबू इला गायरी, अन्य कारो काছে যাও। আমাদের নবী বলবেন আনা লাহা আনা লাহা, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে। আমার নবী আমাদেরকে দামানে লুকিয়ে লুকিয়ে জান্নাতে নেবেন। জোরে বলেন আমার আল্লাহ পাক বলবেন হাবিব নবীজি নবীজি তিনটি দোয়া আপনাকে করতে বলেছিলাম, দুটি দোয়া আপনি করেছেন দুনিয়ায়, একটা দোয়া আপনি রেখে দিয়েছেন এই ময়দানে মাহশারে। প্রথম দোয়াটাও আমার আল্লাহ পাক নবীকে বলেছিলেন হাবিব আপনি দোয়া করুন। নবী আমার দোয়া চাইলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। আমার আল্লাহ বলেন ও হাবিব আরো একটি দোয়া। আমার নবী আবার দোয়া চাইলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। সোনা মানিকেরা যুবকেরা মানিকেরা আয় আল্লাহর বান্দা নবীর উম্মত কাল হাসরের দিন সবাই ফিরিয়ে দিবেন। নবী আমাদেরকে দামানে ধরে নেবেন। আনালাহাও আনালাহাও আনালাহাও, আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। যুবকরে এই দুনিয়াতে যদি ওই নবীকে পেতে চাও একবার আমার নবীর আশিক বেনে যাও। মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, সব রকমের দুনিয়া ত্রুটিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের পথে চলে এসো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলি আমিন। आमीन। আরো জোরে বলুন आमीन। नबी नबी मेरा नबी नबी